আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এসেছি উলিপুর মুন্সিবাড়ি জমিদার বাড়ি। তো এটি কুড়িগ্রাম জেলা শহর থেকে 18 কিলোমিটার দূরে উলিপুর উপজেলার উত্তর পূর্ব দিকে 2 কিলোমিটার ভিতরে ধরনীবাড়ি ইউনিয়নে এটির অবস্থান। এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে এই জমিদার বাড়ির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করার জন্য। এই বাড়ির মালিক ছিলেন বিনোদী লাল নামের একজন মুন্সি। বিনোদী লালের পূর্বপুরুষ কেউ কিন্তু জমিদার ছিলেন না। কাশিম বাজারের সপ্তম জমিদার কৃষ্ণনাথ নন্দীর মৃত্যুর পর তার স্ত্রী মহারানী স্বর্ণময়ী দেবীর অধীনে হিসাব রক্ষকের কাজ করতেন এই বিনোদী লাল মুন্সি। এই বাড়িটি তৈরি করা হয় 1800 শতকের দিকে বিনোদী লালের পালক পুত্র শ্রী ব্রজেন্দ্রলাল মুন্সির তত্ত্বাবধানে। চমৎকার স্থাপত্যের এই বাড়িটি নির্মিত হয়। এই বাড়িটি প্রায় 39 একর জায়গা জুড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই বাড়ির ভিতরে আছে শয়নকক্ষ, রান্নাঘর, ডাইনিং হল, অঙ্কন কক্ষ, বিশ্রামাগার ও অতিথিশালা। এছাড়াও এখানে আছে একটি শিব মন্দির, উন্মুক্ত দোলমঞ্চ, তুলসী বেদী, নাট মন্দির, দুর্গা মন্দির, খোলা কূপ সহ স্নানাগার। এগুলো এখন অযত্ন ও অবহেলায় ধ্বংসপ্রায় অবস্থায় পরিত্যক্ত হয়ে আছে। এই বাড়ির সামনের দিকে আছে একটি হাতিশালা, মূল ফটকের পাশে আছে একটি দোলন চাপা ফুলের গাছ এবং শান বাঁধানো পুকুর ঘাট। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মুন্সিলালের বংশধরেরা কলকাতায় চলে গেলে এই বাড়ির মালিকানা কয়েকবার পরিবর্তন হয়। বর্তমানে মুন্সিবাড়ি জমিদার বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে নিবন্ধিত আছে। এই বাড়ির পাশেই ধরনীবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের অবস্থান। তো এটি হচ্ছে ধরনীবাড়ি ইউনিয়ন ভূমি অফিস। এখানে একটি সুন্দর ছোট্ট একটি খেলার মাঠ আছে। এই জমিদার বাড়িটির অসাধারণ সৌন্দর্য এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিন এখানে অনেক দর্শনার্থী আসে এই জমিদার বাড়িটির মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য এবং এখানে এসে এই জমিদার বাড়িটিকে স্মৃতি হিসেবে রাখার জন্য ছবি তোলে, ভিডিও করে। যেহেতু এই জমিদার বাড়িটি আমাদের উলিপুরের একটি সম্পদ, তাই এই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ আমাদেরকেই করতে হবে। সবাইকে ধন্যবাদ।